অশোক ডিন্ডা দেশ খেলছে ভাই, দেশ যখন খেলে আমরা সবাই জানি ড্রেসিং রুমের ঝামেলা সামনে আনতে হয় না, রঞ্জিত ঝামেলা সামনে আনতে হয় না। তৃণমূল কংগ্রেসকে এই ট্রেনিংটা কে দেবে অশোক ডিন্ডা? তৃণমূল কংগ্রেসকে ট্রেনিং নয়, এটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে ইউসুফ পাঠান একটা বিগ নেম এবং সে দেশকে রিপ্রেজেন্ট করেছে। তার ক্রিকেট হিস্ট্রি যদি তার পারফরমেন্স টক্স, আমাদের একটা কথা আছে পারফরমেন্স টক্স। ইউসুফ পাঠান 2017-তে 7-এ টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2008-এ IPL জিতেছে, 2011-তে ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওডিআইস ওয়ার্ল্ড কাপ। তারপরেও বহু বছর ধরে খেলেছে এবং সে আজকে এটা একটা মানে ভাবার বিষয় ময়ূকদা, যে আজকে এত বড় একটা অপরচুনিটি যে টিএমসি তা হাতছাড়া করলো। কারণ ইউসুফ পাঠানের এখানে কিন্তু কোনো মতামত যদিও এখনও সে বলেনি, ব্যক্ত করেনি, কিন্তু আমি বলতে চাই এখানে ইউসুফ পাঠানের যাওয়া উচিত। এবং এটা যখনই একজন এমপি যখন ভোট লড়ে তখন সে পার্টির হয়ে কাজ করে, আর যখন সে জিতে যায় সে একজন জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি রিপ্রেজেন্ট করছে সে এমপি হিসেবে দিল্লিতে। এবং দিল্লি প্রধানমন্ত্রী এই সন্ত্রাস বিরোধী প্রচারে ইউসুফ পাঠানের নাম রেখেছে সেখানে মমতা ব্যানার্জি যে বক্তব্য, যে ওনাকে না জিজ্ঞেস করে, ওনার দলের লোককে না জিজ্ঞেস করে ওনাকে রাখলেন কি করে। তো আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, যে পিএসসি চেয়ারম্যান তো বিরোধীদের পোস্ট, মমতা ব্যানার্জি পিএসসির যখন চেয়ারম্যান করে তখন পরিষদ দলের কি মতামত নিয়েছিল না? পরিষদ দল থেকে কোনো রকম তাদের লিস্ট গিয়েছিল, যেখানে মুকুল রায় হলো, কৃষ্ণ কল্যাণী হলো, তারপরে সুমন কাঞ্জিলাল হলো। এগুলো মমতা ব্যানার্জিকে আগে নিজেকে বোঝা উচিত। উনি যে কাজটা করছেন উনি আবার এটা বলেন কি করে যে পার্টির পরামর্শ নিতে হবে। জনপ্রতিনিধি একজন দেশকে রিপ্রেজেন্ট করছে সন্ত্রাস বিরোধীর জন্য। এখানে আমি বলবো ইউসুফ ভাইকে আমি অবভিয়াসলি ফোনও করব যে ভাই তুমি যাও এবং ওখানে গিয়ে এই অপারেশন সিঁদুর নিয়ে এবং এই পাকিস্তানের সন্ত্রাস নিয়ে কথা বলো। কিন্তু মমতা ব্যানার্জির একটাই ভয়, যদি ইউসুফ পাঠানকে পাঠানো যায়, যদি বিদেশে উনি যান, এই টিমের সাথে যায়, তাহলে যদি ওখানে প্রশ্ন করে মুর্শিদাবাদ নিয়ে, এই যে কিছুদিন আগে ঘটনা ঘটলো, হিন্দুদের ওপর অত্যাচার হলো, কিংবা সেখানে মুসলিমরা যদি কোনো রকমভাবে আঘাত পায় যে ওখানে টিএমসির একজন রিপ্রেজেন্ট এমপি, যাকে আমরা এমপি বানালাম, তারা আজকে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, সে এই ভয়টা আমার ধারণা এই ধারণাগুলো হবেও না, হতেও পারে না। তার কারণ 140 কোটি মানুষ একসাথে হয়ে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে ভারতবর্ষে কাজী মাসুম আক্তার এবং ঝন্টু বড়াইক রয়েছেন। অনেক সময় একটা শব্দবন্ধ ব্যবহার হয়, আইডেন্টিটি পলিটিক্স। ভারতবর্ষে আসাদুদ্দিন ওয়াইসি যে পলিটিক্সটা, যে রাজনীতিটা করেন, সেই রাজনীতিটা সারা দেশ দেখে। কিন্তু আবারও বলছি, আসাদুদ্দিন ওয়াইসি আমার ভালো লাগছে, রাষ্ট্রবাদী একেই বলে, যে তিনি বলছেন এটা এখন কোনো দল, কোনো রাজ্য, কোনো জাতপাতের বিষয় নয়, এটা দেশের জন্য, দেশের জন্য। এবং শুধু তাই নয়, কাজী মাসুম আক্তার আমার তো দারুণ লাগছে, মানে ওই সোয়াগ বলে একটা শব্দ আছে না, কেত কি দিচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। আসাদুদ্দিন ওয়াইসি বলছে আমি এখন পাকিস্তানের দুলাভাই হয়ে পাকিস্তানের এই মুহূর্তে মুখোশটা খুলতে যাব। পাকিস্তান এই মুহূর্তে যে কাজগুলো করছে সেটা সবচেয়ে ভালো বোঝাতে পারতেন আসাদুদ্দিন ওয়াইসি, ইউসুফ পাঠান বা শশী থারুররা, যারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করেছে দেশকে। আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানের নাকি দুলাভাই, জামাইবাবু কি বলছেন শুনুন। पाकिस्तान के दूल्हे भाई हो गए आजकल, हम ही दूल्हे भाई है पाकिस्तान के, कोई नहीं रहा वहाँ पे, हम ही रह गए। इतना बेबाक, इतना हैंडसम को दिख ही नहीं रहा पाकिस्तान वालों, खाली मैं ही दिख रहा हूँ भारत से। देखते रहो प्यारे मेरे को, सब सुनते रहो, ज्ञान बढ़ेगा। तुम्हारे दिमागों में जो भूसा भरा हुआ है साफ होगा, तुम्हारा इग्नोरेंस खत्म होगा। খুব ক্লিয়ার স্ট্যান্ড কাজী মাসুম আক্তার। পাকিস্তান শুনতে থাকুক ওআইসি কি বলবে, দেশের হয়ে জ্ঞান বাড়বে। পাকিস্তান যতবার ওআইসিদের এই জ্ঞানগুলো শুনবে, যতবার ইউসুফ পাঠানের কথা শুনবে, ততবার বুঝবে যে কেন পাকিস্তান ইন্ডিয়া হতে পারছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।